আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসের নিয়মিত যেই ধারা চলছিল, আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ইউনিট 1 এর লেসন 1, 2 অ্যান্ড 3। সেখানে আমরা এই পুরো কনভারসেশনটা পড়েছিলাম, ওয়ার্ড মিনিংগুলো জেনেছিলাম, কিভাবে কারো সঙ্গে পরিচিত হওয়া যায় এবং কিভাবে মিটিং শেষ করা যায় সেটা জেনেছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া শিখেছিলাম খুব সুন্দর এবং সহজভাবে, এবং যেই ল্যাঙ্গুয়েজ ফোকাসের এই পার্টটাকে বিশেষভাবে যত্ন দিয়ে করেছিলাম। সেই সঙ্গে আমরা এই বাড়ির কাজটা কিভাবে করতে হবে সেটা নিয়েও একটু ছোট্ট আলোচনা করেছিলাম। আমাদের আজকের ভিডিও হতে যাচ্ছে ইউনিট 1 এর লেসন 4, 5 এবং 6, 7, অর্থাৎ আমরা আজকে ইউনিট 1 শেষ করে দেব। হয়তো ক্লাসটা তোমাদের জন্য লম্বা মনে হতে পারে, তোমরা একদিনে হয়তো 2টার বেশি লেসন শেষ করতে চাও না। সমস্যা নেই, তোমরা চাইলে ভিডিওটা 2 দিনে ছোট, ছোট করে দেখতে পারো। ঠিক আছে? তাহলে চলো ক্লাস শুরু করি। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আমরা এই পুরো যে প্যাসেজ আছে এইখানে তমাল এবং সীমার মধ্যে সেটা পড়ব। ঠিক আছে? এইখানেও আমরা মূলত কিভাবে মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়, কিভাবে কনভারসেশন শুরু করা যায় এবং কিভাবে কনভারসেশন শেষ করা যায়, এই জিনিসগুলোই শিখব। তাহলে চলো প্যাসেজটা পড়া শুরু করি। ঠিক আছে? দেখো এখানে কি বলছে, সীমা অ্যান্ড তমাল আর ইন এ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল এখন কোথায় আছে? তারা এখন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা একটা ক্লাব। এই ধরনের বিভিন্ন ক্লাব থাকে, স্পোর্টিং ক্লাব থাকে যেগুলোতে খেলাধুলা হয়, ডিবেটিং ক্লাব থাকে যেখানে ডিবেট প্রতিযোগিতা হয়। এই ধরনেরই একটা ক্লাব হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে ভাষা চর্চা করা হয়। ঠিক আছে? সীমা এবং তমাল তারা এখন সেই ধরনেরই একটা ক্লাবে আছে। দে তারা কাম এসেছে টু দ্য ক্লাব এই ক্লাবে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা এই ক্লাবে এসেছে ইংরেজি স্পিকিং বা কথা বলা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? তোমাদেরও এই কাজটা করা উচিত, তোমাদেরও ইংরেজি প্র্যাকটিস করা উচিত নিয়মিত। এতে তোমাদের ছোট থেকেই অর্থাৎ ক্লাস 5 থেকেই তোমরা বলা শিখতে পারবে, যেগুলো তোমার পরবর্তী ক্লাসগুলোতে খুব ভালোভাবে কাজে লাগবে। ঠিক আছে? এরপরে দেখো কি করছে, দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ। তারা এখানে এসে, অর্থাৎ তারা ক্লাবে এসে, যদিও এখানে এসে বলা হয় নাই, তা এখানে ওভারঅল বলা হচ্ছে দে লিসেন টু সিডিজ, তারা সিডি শোনে, অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ, তারা ইংরেজিতে সিডি শোনে এবং ডিভিডি দেখে, অর্থাৎ তারা কোনো অডিও শোনে এবং ভিডিও দেখে, এগুলো ইংরেজিতে। এখন তো সিডি ডিভিডির যুগ নেই। সিডি ডিভিডি কী জিনিস এটা বলি, এটা আমরা এখন যেরকম টেলিভিশনে ইউটিউব দেখতে পাই খুব সহজে, পেন ড্রাইভের মাধ্যমে ফোন থেকে বিভিন্ন মুভি বা বিভিন্ন জিনিসপত্র দেখা যায় টেলিভিশনে। আগে এই প্রসেস ছিল না, আগে অন্য একটা প্রসেসের মাধ্যমে এই ভিডিওগুলো দেখা হতো। সেই প্রসেসকেই সিডি এবং ডিভিডি বলা হয়। ঠিক আছে? সো তমাল এবং সীমা কি করে, এই সিডি এবং ডিভিডি দেখে ইংরেজির ওপরে, অথবা স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলে। এই সবগুলোই কি বলতো, এই সবগুলোই হচ্ছে তোমার ইংরেজিতে স্পিকিং অ্যাবিলিটি বাড়ানোর প্রক্রিয়া। তুমি ইংরেজিতে অডিওগুলো শুনতে পারো, এতেও তোমার ইংরেজি স্পিকিং বাড়বে এবং লিসেনিং ক্যাপাসিটি বাড়বে। তুমি ভিডিও দেখতে পারো, সেক্ষেত্রেও লিসেনিং ক্যাপাসিটি বাড়বে এবং তুমি বলার জন্য বিভিন্ন এক্সপ্রেশন শিখতে পারবে, ওয়ার্ড শিখতে পারবে। সেই সঙ্গে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে পারো, নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারো, তাহলেও তোমাদের স্পিকিং এর অ্যাবিলিটি বাড়বে। ঠিক আছে? এরপরে দেখো, টুডে দের ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। টুডে মানে আজকে, দেয়ার ইজ সেখানে আছে, এ নিউ পারসন একজন নতুন ব্যক্তি, ইন দ্য ক্লাব আজকে ক্লাবে একজন নতুন ব্যক্তি আছে। দেখো সম্ভবত উনার কথা বলা হচ্ছে। ঠিক আছে? সে কি করছে দেখো, হি ইজ এ ইয়াং ম্যান, সে একজন
যুবক মানুষ। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো ভেঙে ভেঙে পড়ি। ইয়াং মানে কি? অল্প বয়সী বা তরুণ। ম্যান মানে পুরুষ বা মানুষ। ঠিক আছে? হি ইজ রিডিং এ বুক। সে একটা বই পড়ছে। রিডিং মানে পড়া। অ্যাবাউট মানে সম্পর্কে। বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে সে একটা বই পড়ছে। দেখো এবার কনভারসেশন শুরু হয়ে যাবে। সীমা কি বলছে? বলছে লুক তমাল। তমাল দেখো। হু ইজ দ্যাট জেন্টলম্যান? সেই ভদ্রলোকটা আসলে কে? যখন আমরা জিজ্ঞেস করি হু আর ইউ, এর অর্থ কি? তুমি কে? এবং যখন বলা হয় হু ইজ দ্যাট জেন্টলম্যান, সেই ভদ্রলোককে, অর্থাৎ হু মানে কি? হু মানে কে? ঠিক আছে? এরপরে আবারও সীমা বলছে ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? এরপর তমাল কি বলছে উত্তরে দেখো, ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ। উনি অ্যান্ডি স্মিথ। তাহলে এই ভদ্রলোকের নাম কি? অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। এনজিও মানে কি? এনজিও এক ধরনের প্রতিষ্ঠান। এই এনজিও শব্দটার ফুল ফর্ম কি জানো? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা। তাহলে এনজিও নিয়ে আমরা পরবর্তীতে হয়তো কিছু পার্ট পাবো এই বইতেই, সেগুলো তখন দেখা যাবে। আপাতত এটুকু পড়ি। হি ইজ, এখানে হি এর পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে মূলত হি ইজ এর সংক্ষিপ্ত রূপ বোঝানো হচ্ছে। ওয়ার্কিং মানে কাজ করছে। উইথ অ্যান, একটা মানে সঙ্গে, উইথ অ্যান এনজিও হেয়ার, এখানে উনি একজন এনজিওর সঙ্গে কাজ করছে। এখানে বলতে মূলত বাংলাদেশে বোঝানো হচ্ছে। ঠিক আছে? আই মিট হিম ইয়েস্টারডে। আমি উনার সঙ্গে গতকাল দেখা করেছিলাম বা কথা বলেছিলাম। অ্যাট দ্য বুক শপ, বইয়ের দোকানে গতকালকে তার সঙ্গে কথা বলেছিলাম। সীমা কি বলছে? মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। হয়তো আমরা আমাদের ইংরেজি কথা বলা তার সঙ্গে প্র্যাকটিস করতে পারি। ব্যাপারটা কিন্তু মজার। যখন তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে কনভারসেশন করছো, তোমার ফ্রেন্ডও বাংলাদেশ থেকে, তুমিও বাংলাদেশ থেকে, সুতরাং তোমাদের যে অ্যাকসেন্ট বা আমাদের যেই বলার মানে অ্যাকসেন্ট বা উচ্চারণের যে ভঙ্গি, এটা কিন্তু বাংলাদেশিদের স্টাইলে হবে। কিন্তু যখন তুমি কোনো ফরেনারের সঙ্গে কথা বলবা ইংরেজিতে, তখন কিন্তু তুমি নতুন অ্যাকসেন্ট শিখতে পারবা। তার বলার ভঙ্গি কিন্তু আমাদের মতো হবে না। শুধু তাই নয়, সে যদি নেটিভ ইংলিশ স্পিকার হয়, অর্থাৎ তার ইংরেজি যদি তার মাতৃভাষা হয়, সে বেশ জোরে এবং ফ্লুয়েন্টলি বলতে পারবে। এবং তুমি যখন কোনো নেটিভ স্পিকারের সঙ্গে প্র্যাকটিস করবা, তখন তার বলার ধরনটাও তুমি ক্যাপচার করতে পারবা। তার কাছ থেকে শিখতে পারবে বেশি। একইভাবে যেমনটা ঘটবে, তুমি যদি বাইরের কোনো দেশে যাও এবং সেখানে যদি কেউ বাংলা শিখতে চায়, তাহলে সে যদি তোমার সঙ্গে কনভারসেশন করে, তাহলে কিন্তু তার বিষয়টা ভালো, মানে সে ভালোভাবে বুঝতে পারবে কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে তোমরা উচ্চারণ করছো, এই জিনিসটা কিন্তু সে ভালোভাবে বুঝতে পারবে। একই ধরনের ঘটনা কিন্তু ইংরেজির ক্ষেত্রে ঘটতে পারে। যখন তুমি একজন ইংলিশম্যানকে পাও এবং তার সঙ্গে ইংরেজি কনভারসেশন করো, তখন কিন্তু সুযোগ থাকে বেশি ভালো করে শেখার। ঠিক আছে? সেটাই বলছে সীমা এখানে। তমাল কি বলছে দেখো, গুড আইডিয়া, ভালো আইডিয়া। আইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। ইন্ট্রোডিউস করা মানে কি? পরিচয় করিয়ে দেওয়া। আই, তারপরে অ্যাপোস্ট্রফি এল এল, এটার মানে কি জানো? আই উইল। এটাও আই উইল এর শর্ট ফর্ম। ঠিক আছে? কাম উইথ মি, আমার সঙ্গে এসো। এবার আমরা কিছু প্রশ্নের অ্যান্সার দিব। এটাও পেয়ার ওয়ার্ক। তোমরা দুজন মিলে এই কাজগুলো করবে। অ্যাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। একজন প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, একজন অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা এবং তমাল এখন কোথায়? তাহলে আমরা প্রথমেই দেখেছি সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। শুধুমাত্র এইটুকু তুলে দিলেই তোমার এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ঠিক আছে? এরপরে যেই প্রশ্ন সেটা হচ্ছে হোয়াই ডু দে হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? ওকে, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ঠিক আছে? এখানে দেখো বলা আছে দে কেম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ইংরেজি বলা প্র্যাকটিস করতে এখানে আসে। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে যে নতুন ব্যক্তিটি সে কে? সেই ব্যক্তিটার নাম আমরা কি দেখেছি? অ্যান্ডি স্মিথ। ওকে, দ্য নিউ পারসন দেয়ার ইজ অ্যান্ডি স্মিথ। হি ইজ অ্যান এনজিও ওয়ার্কার।
ঠিক আছে? এভাবে বলা যেতে পারে অথবা শুধু নামটা বলে দিলেও হবে। দ্য নিউ পারসন দেয়ার ইজ অ্যান্ডি স্মিথ। হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে? আম এখানে মূলত অ্যান্ডি স্মিথের কথা বলা হচ্ছে। হি বলতে অ্যান্ডি স্মিথ কি পড়ছে দেখো? ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তাহলে অ্যান্সার কি হবে? হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। ঠিক আছে? হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? তমাল নতুন ব্যক্তির সঙ্গে কোথায় দেখা করেছিল? অ্যান্সার মনে আছে? আ তমাল কিন্তু বলেছে বুক শপে। দেখো এই যে এটা হচ্ছে প্রশ্ন। এই যে এখানে দেখো এট আ বুক শপ, এট দ্য বুক শপ। তাহলে অ্যান্সার কি হবে? তমাল মেট, এমইটি মেট দ্য নিউ পারসন ইন বুক শপ। ঠিক আছে? হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? সীমা কেন নতুন ব্যক্তির সঙ্গে মিট করতে চায়? আমরা কি দেখলাম? সীমা ইংরেজি প্র্যাকটিস করতে চায় ওর সঙ্গে। সেজন্য মূলত সে মিট করতে চায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ঠিক আছে? এইভাবে অ্যান্সার করবা। তোমরা যদি এই প্রশ্নগুলো লিখিত অ্যান্সার চাও, তাহলে আমাদের কাছে কিন্তু এই অ্যান্সারগুলো লেখা আছে, শিট করা আছে। তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো। এই শিটগুলো নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ ডিজিলার্ন এখানে মেসেজ দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। ঠিক আছে? ওকে, চলো আমরা ইউনিট 1 এর লেসন 6 এবং 7 এ চলে যাই। এখানেও একই কথা বলছে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। দেখো এখানে আমরা কি দেখেছিলাম? এখানে দেখছিলাম যে তমাল সীমাকে অ্যান্ডি স্মিথের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছে। এখন এইখানে মূলত সেই পরিচয় পর্বটা হবে। আমরা প্রথম যে লেসনটা দেখেছিলাম সেখানে কিন্তু কারো সঙ্গে কিভাবে মিট করা যায় বা কারো সঙ্গে কিভাবে নতুন করে কনভারসেশন শুরু করা যায় এবং শেষ করা যায় সেটা শিখেছিলাম। তোমরা কিন্তু সেই একই ধরনের ঘটনায় এখন আবার দেখতে পাবে। ঠিক আছে? দেখো তমাল কি বলছে? হ্যালো অ্যান্ডি। তাহলে আমরা হ্যালো দিয়ে শুরু করি কারো সঙ্গে যখন কথা বলি তখন। অ্যান্ডি দেখো কি বলছে? হাই তমাল, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তমাল বলছে, ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ অ্যান্ডি। ওকে, অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। আমার বন্ধু সীমা জামানের সঙ্গে কথা বলো অথবা এই হচ্ছে আমার বন্ধু সীমা জামান, তার সঙ্গে কথা বলো। ঠিক আছে? মিট বলতে সাধারণত পরিচয় হও এটা বোঝায়। ঠিক আছে? অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। এই প্রথম কথাটুকু তমাল কাকে বলছে? প্রথম কথাটুকু তমাল অ্যান্ডিকে বলছে। এরপরে আবার সীমাকে বলছে যে, অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। ঠিক আছে? এরপরে সীমা কি বলছে দেখো? হ্যালো মিস্টার স্মিথ। এইভাবেই আমরা মূলত কথা শুরু করব। দেখো, প্রত্যেকবার যখন আমাদের কনভারসেশন শুরু হচ্ছে, তখন কিন্তু হ্যালো দিয়ে শুরু হচ্ছে। প্রথমবার তমাল যখন হ্যালো দিয়ে শুরু করলো অ্যান্ডির সঙ্গে কথা, অ্যান্ডি কিন্তু উত্তরে হাই বলেছিল। এবার যখন সীমা অ্যান্ডিকে হ্যালো বলল, অ্যান্ডি এবার হ্যালো বলেই উত্তর দিল। সুতরাং যখন তোমাকে কেউ হ্যালো বলে, তুমি হাই দিয়ে রিপ্লাই দিতে পারো অথবা তুমি হ্যালো বলেই রিপ্লাই দিতে পারো, সমস্যা নেই। আবার যখন কেউ তোমাকে হাই বলে, তুমি হাই বলেও রিপ্লাই দিতে পারো, হ্যালো বলেও রিপ্লাই দিতে পারো। ঠিক আছে? অ্যান্ডি দেখো কি বলছে? হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি। আমাকে অ্যান্ডি বলতে পারো। প্রথমে কি বলেছিল? মিস্টার স্মিথ। বাট অ্যান্ডি বলছে তুমি আমাকে অ্যান্ডি বলতে পারো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা? আমি কি তোমাকে সীমা বলবো? সীমা বলছে শিওর। অ্যান্ডি বলছে প্লিজ সিট ডাউন, লেটস চ্যাট। দয়া করে বসো এবং চলো আমরা কথা বলি। মূলত কনভারসেশন শেষ। এটাই আমাদের এই লেসনের শেষ কনভারসেশন ছিল। আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখব এবং পায়ার ওয়ার্ক করে তোমরা কিভাবে তোমার এক বন্ধুকে আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারো সেটা দেখব। ঠিক আছে? এখানে ইউজফুল যে এক্সপ্রেশনগুলো ছিল সেগুলো হচ্ছে মিট মাই ফ্রেন্ড, কাজিন, ক্লাসমেট। এগুলো বলে আমরা আমাদের কাউকে পরিচয় করিয়ে দিতে পারি। তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে যখন তোমার কাজিনের পরিচয় করিয়ে দিবা তখন কি বলবা? মিট মাই কাজিন। যখন তোমার কাজিনের সঙ্গে তোমার ক্লাস ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিবা তখন কি বলবা? বলবা মিট মাই ক্লাসমেট। ঠিক আছে? এভাবে ইন্ট্রোডিউস করানো যায়। এরপরে যখন
তোমরা কাউকে কিছু বলতে চাও যে আমি তোমাকে কি বলে ডাকবো? আঙ্কেল বলে ডাকবো নাকি ভাইয়া বলে ডাকবো নাকি নাম ধরে ডাকবো? এই জিনিসটা তোমরা কিভাবে বলবা? দেখো, প্লিজ কল মি অ্যান্ডি অর সীমা। তুমি আমাকে অ্যান্ডি অথবা সীমা মানে তোমার নাম বলতে পারো। তুমি আমাকে এটা বলে ডাকতে পারো। অথবা প্লিজ কল মি আঙ্কেল, প্লিজ কল মি ব্রাদার, প্লিজ কল মি সিস্টার। এইভাবে তোমরা বলতে পারো। এই জিনিসগুলোকে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে তোমরা প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা পরের ক্লাসটা শুরু করব ইউনিট 2 সি ইউ এইটা থেকে। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসগুলো শিখতে পেরেছো। এবং পুরো এই লেসন ইউনিট 1 এ যতগুলো ওয়ার্ড মিনিং আছে, যদি তোমরা এই সবগুলো ওয়ার্ডের মিনিং একসঙ্গে লিখিত অবস্থায় পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবা। এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শিখে রাখলে তোমার ইংরেজির যে বেসিক বা ফান্ডামেন্টাল যেই স্ট্রেংথ সেটা বেটার হবে। তোমরা পরবর্তী ক্লাস 6 এ 7 এ 8 এ 9 এ সেখানে যেই শক্ত বা কঠিন ইংলিশগুলো পাবে সেগুলোকে মোকাবেলা করতে সহজ হবে। আমার মনে হয় ইংরেজির সবচেয়ে রুট বা সবচেয়ে শক্তিশালী যে জিনিস সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। এটা তোমাদের সবার আগে ঠিক করা উচিত। এরপরে গ্রামার নিয়ে চিন্তা করা যাবে। তো ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসের জন্য আশা করি অপেক্ষা করবে।